বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, আমি বরাবরই আপনাদেরকে বলি যে পরিকল্পিতভাবে আপনার খামার করতে হবে। যদি পরিকল্পনা না থাকে, খামার করার পরে যদি আপনি পরিকল্পনা করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনার খামারে লস আসবে। এজন্য খামারের প্রতিটা জিনিস আপনাকে পরিকল্পনার মধ্যে আনতে হবে। যে খামার থেকে যে গোবরটা যে বের হয়, যে উচ্ছিষ্টটা বের হয়, বা যে আহ, সার বা ডাটা বের হয়, এইগুলো আপনি কাজে লাগাইতে হবে। যখন আপনি গোবরকে আহ, সম্পদে পরিণত করতে পারবেন, তখন আপনার খামারে অনেক ব্যয় আপনার সাশ্রয় হবে, এবং সেই গোবর থেকে কিছু ইনকাম করতে পারবেন, যে ইনকাম থেকে আপনার খামারে অনেক কিছু সাশ্রয় করা সম্ভব। এই যে আপনি যদি দেখেন যে আমরা গোবর থেকে কি করি। আমরা গোবর থেকে এই যে ভার্মি কম্পোস্ট, যে ভার্মি কম্পোস্টটা দেখেন একদম চা পাতার মতো। যে এই ভার্মি কম্পোস্ট আমরা গোবর থেকে এই ভার্মি কম্পোস্ট তৈরি করতেছি। তো এই ভার্মি কম্পোস্ট থেকে দেখা যায় যে যে আমরা এই ভার্মি কম্পোস্ট আমাদের খামারের যে গরুগুলো লালন পালন করি, যে খামারের যে ঘাসের চাহিদা হয়, সেই ঘাসের ক্ষেতে আমরা আপাতত দিচ্ছি, এবং ধানের ক্ষেতে দিচ্ছি নিজেরাই।